মাত্র একদিনের ব্যবধানে ঢাকার কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আর পরদিনই শাহবাগে পিজি হাসপাতালে আগুন। একই সময় চট্টগ্রামে পোশাক কারখানার গুদামেও আগুন লাগে। দেশের তিনটি গুরুত্বপূর্ণ অঞ্চলে এমন আগুন, এটা কি নিছক কাকতালীয় নাকি গভীর কোনো সংকেত? কড়াইলের আগুন ১৫০০ ঘর ধ্বংস করে দিয়েছে। রাতে কি খাবো, কোথায় যাব জানি না, এটাই ছিল হাজার মানুষের একমাত্র প্রশ্ন। মা বাবা কাজ করতে গেছে, ফিরে এসে দেখছে তাদের ৩ সন্তান যে ঘরে ছিল সেই ঘরই নেই। প্রাণহানি না ঘটলেও মানবিক বিপর্যয়, এলাকার বাতাসেও তা স্পষ্ট। গভীর রাতে কড়াইল পরিদর্শনে যান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। ক্ষতিগ্রস্তদের কান্না, আতঙ্ক, অনিশ্চয়তা দেখে তিনি বলেন, মুহূর্তের মধ্যে মানুষ সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছে। প্রত্যেক পরিবারকে কম্বল ও খাদ্য সামগ্রী দেওয়ার উদ্যোগ নেয় দলটি। তিনি দাবি করেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন করতে হবে। এর ঠিক কয়েক ঘণ্টা পর রাজধানীর কেন্দ্রস্থল পিজি হাসপাতাল এ ব্লকের ৩য় তলায় আগুন। ফায়ার সার্ভিসের ৬০টি ইউনিট দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও হাসপাতালের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। কারণ হাসপাতাল এমন জায়গা যেখানে এক মুহূর্তের বিলম্ব মানে আরও বড় বিপর্যয়। চট্টগ্রামের কাট্টলিতে পোশাক কারখানার গুদামেও আগুন। নিচতলার স্টোর রুম, যেখানে প্রচুর জ্বলনশীল কাপড় থাকে। ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু বড় প্রশ্ন থেকে যায়, দেশের শিল্প কারখানাগুলো কি নিরাপত্তার জন্য প্রস্তুত? প্রশ্নটি এখন সারা দেশে, একটি দুটি নয়। ২০২৩, ২০২৪, ২০২৫ প্রতিটি বছরেই অগ্নিকাণ্ডের গ্রাফ উপরে উঠছে। বঙ্গবাজার, সীতাকুণ্ড, বনানী, মোহাম্মদপুর, মহাখালী প্রায় একই প্যাটার্ন। জ্বলছে বসতি, বাজার, কারখানা, বস্তি, এমনকি হাসপাতালও। তাহলে মূল কারণগুলো কোথায়? ১. অবৈধ বিদ্যুৎ লাইন ও পুরনো তার। অতিরিক্ত লোড, জোড়াতালি, বস্তি ও দোকানগুলোর অরক্ষিত সংযোগ। ২. শহরের অতিরিক্ত জনঘনত্ব। ঢাকার প্রতিটি বস্তি হল বারুদের স্তূপ, যেখানে একটি স্ফুলিঙ্গ মানেই বিপর্যয়। ৩. নিরাপত্তা নীতির দুর্বলতা। বাজার, কারখানা, হাসপাতাল সব জায়গায় নিরাপত্তা মানদণ্ড পূরণ করা হয় না। ৪. অগ্নি নির্বাপন ব্যবস্থার সীমাবদ্ধতা। ঢাকায় সংকীর্ণ রাস্তা ও উচ্চ ভবনে প্রবেশ করা কঠিন। ৫. দরিদ্র জনগোষ্ঠীর ঝুঁকি সহন জীবনযাপন। লোকজন গ্যাস সিলিন্ডার, স্টোভ, একাধিক লাইন সবই একই ঘরে রাখে। যে প্রশ্নটি জনগণের মনে ঘুরছে, এত ঘন ঘন আগুন কি নিছক দুর্ঘটনা? এখনও কোনো প্রমাণ নেই যে এগুলো কারোর ইন্ধনে ঘটছে। কিন্তু এ ধরনের ধারাবাহিক বিপর্যয় স্বাভাবিকভাবেই সন্দেহ, আতঙ্ক ও সামাজিক ক্ষোভ বাড়ায়। নগর পরিকল্পনা, তদারকি, বিদ্যুৎ সুরক্ষা সবকিছুতেই বড় ধরনের সংস্কারের প্রয়োজন আছে। অতিরিক্ত আলোচিত হচ্ছে, এই আগুন কি ভবিষ্যতের আরও বড় কোনো সামাজিক বা রাজনৈতিক অস্থিতিশীলতার পূর্বাভাস? কারণ যখন হাজার মানুষ বাড়িঘর হারায়, যখন জীবন জীবিকা ধ্বংস হয়, যখন পুনর্গঠন ধীর হয়, তখন সমাজের চাপ বাড়ে, ক্ষোভ বাড়ে, আর রাষ্ট্র জনগণের বিশ্বাসে ফাটল ধরে। তবুও আসার জায়গা আছে। ফায়ার সার্ভিসের দ্রুত ব্যবস্থা, মানুষের সহযোগিতা এবং বিভিন্ন সংগঠনের ত্রাণ সহায়তা দেখায় যে বিপর্যয়ের মধ্যেও দেশের মানুষ একে অন্যের পাশে দাঁড়াতে জানে। বাংলাদেশ এখন এক কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছে। বারবার আগুন যেন শহরের দুর্বলতা, অব্যবস্থাপনা আর মানবিক সংকটকে খালি চোখে দেখিয়ে দিচ্ছে। প্রশ্ন শুধু, এই সংকেত আমরা বুঝতে পারব কিনা এবং প্রয়োজনীয় নিরাপত্তা সংস্কার কত দ্রুত করা সম্ভব হবে? কমেন্টে লিখে জানান আপনার মতামত। আর এই বিশ্লেষণটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে নবকলি স্টুডিওর পাশে থাকুন। সচেতন সমাজের পথে একসাথে হোক পথচলা। আল্লাহ হাফেজ।